বানাচ্ছি বাড়িতে থাকা সমস্ত ভেজিটেবল দিয়ে একটা স্যুপের রেসিপি। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো স্যুপ বানানোর জন্য কী কী নিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। এখানে রয়েছে পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, তারপর ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, 3টে লঙ্কা আর হচ্ছে টমেটো। ব্যাস এই কটা জিনিস দিয়ে আমি আজকে স্যুপটা বানাবো। তো বাড়িতে পড়ে রয়েছে অনেক দিন ধরে সবজি, কিভাবে বানিয়ে রান্না করে খাবে সেটা বুঝতে পারছো না। আর এদিকে সন্ধেবেলা হলেই একটা খাবারের ক্রেভিং চলে আসে, একটু চটপটা ধরনের কিছু খাবার খেতে ইচ্ছে করে। কি করা যায় চলো স্যুপই বানিয়ে নি তাহলে। তো কিভাবে বানাচ্ছি চলো এবার রান্নাটা স্টার্ট করি। এবার দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো স্যুপটা বানানোর জন্য ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সাদা তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর 1 চামচ মাখন। তো মাখনটা ভালো করে গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আদা কুচি, রসুন আর 3টে লঙ্কাটাকে আমি কিন্তু চিড়ে দিয়েছি। তো এটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি একে একে সমস্ত সবজিগুলো একটা একটা করে ভাজবো। রোজ সন্ধ্যেবেলা চপ, সিঙ্গারা বা চাউমিন, এগরোল নিয়ে না বসে এরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো। যেমনি এটা হেলথের জন্যও খুব ভালো, তেমনি খেলে তোমাদের মনটাও তৃপ্তি হবে, আমি বলছি গ্যারেন্টি দিয়ে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো এরপর আমি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে ভেজে নেব আর সাথে কিছুটা পরিমাণে নুন দিয়ে নেব, যাতে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায়। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে। এই তো কথা বলতে বলতে সমস্ত সবজিগুলোই প্রায় নরম হয়ে গেছে। তো এবার সবার লাস্টে দিয়ে দেবো টমেটো, কারণ টমেটো এমনিতেই নরম আর সবাই টমেটো এমনিতেই স্যালাডে খায় কাঁচা কাঁচা, তো সেরকম একটা ভাজতে হয় না। আর তার মধ্যে তো জলের মধ্যে এমনি ফুটবেও, তখন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, টমেটো দেওয়ার পর 1 মিনিট আরও একটু ভালো করে ভেজে নিলাম। তো ব্যাস এর মধ্যে এবার অ্যাড করলাম জলটা ফুটে আসলে 5 মিনিট ফুটবে, সবজিগুলোও তার সাথে ফুটবে। মোটামুটি জলটা একটু কমে এলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা দিলে হয় কি, হালকা একটা ঝাল ব্যাপার আসে, খেতেও খুব টেস্টি হয়। তো এরপর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য, আরও বেটার করার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 প্যাকেট ম্যাগির মশলা। হ্যাঁ, ম্যাগি যে তৈরি করো সেটার যে ম্যাগির প্যাকেটগুলো বেঁচে যায় সেই ম্যাগির মশলাটাই আমি দিয়েছি। তো এবার দিয়ে দেবো 4-5 দানা চিনি, যাতে টেস্টটা আরও ইকুয়াল হয়, টেস্টটা আরও বেটার হয়। তো এরপর দিয়ে দেবো একটা গোটা ডিম। হ্যাঁ, একটা গোটা ডিম পুরো ভেঙে দেওয়ার পর এটা সমানে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না একটা সাদা সাদা এরকম যে দেখছো ফোনে সেরকম একটা ঘনত্ব তৈরি হচ্ছে, ততক্ষণ আমরা খুন্তি দিয়ে এটাকে নাড়াতেই থাকবো। তো দেখতে পাচ্ছ তো কি সুন্দর ডিমগুলো উপরে ভেসে উঠেছে। তো আমাদের প্রায় স্যুপ রেডি, একদমই ডান। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার, যাতে টেস্টটা আরও সুন্দর হয় খেতে। আরও সত্যি কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল স্যুপটা। তো এবার হয়ে গেল রেডি আমাদের স্যুপ, গরম গরম সার্ভ করলেই রেডি। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেও, আমি বলছি খুবই ভালো হয়েছিল খেতে আর খুবই ভালো হবে। তো যাই হোক, আমার পাশে একটা বোন ছিল, এরকমভাবে ডিস্টার্ব করছিল, ওকে বলেছিলাম যে খেয়ে দেখ কেমন হয়েছে, আর ও আমাকে দেখে এরকম ডিস্টার্ব করছে। ওই যে বাটি করে নিয়ে চলেও এসেছে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি বারবার করে বলছি প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে আবারও বলছি ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।